হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে ফ্লোর দিয়ে ইলেকট্রিক পাইপ দেওয়া। তো আমাদের ইলেকট্রিক ওয়্যারিং সম্বন্ধে অনেকেই জানি, অনেকেই জানি না। ইলেকট্রিক ওয়্যারিং সম্বন্ধে হচ্ছে ৩ প্রকার। একটা হচ্ছে সারফেস ওয়্যারিং, যেটা আমরা চ্যানেল বা ব্যাটন দিয়ে করি। আরেকটা হচ্ছে যে আমরা পাইপ ক্লিপ দিয়ে করি। আর আরেকটা হচ্ছে কনসিল ওয়্যারিং। ৩ নম্বর হচ্ছে আপনার ডিপ ওয়্যারিং বা আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং। তো আন্ডারগ্রাউন্ড ওয়্যারিংটা আমরা তখনই করে থাকি যখন আমাদের ওই ২ টা ওয়্যারিং আমাদের কোনো কাজে লাগে না। তো কিভাবে কাজে লাগে না সেই বিষয়টা জানাবো। আর এই ডিপ ওয়্যারিং বা আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং করলে যে কি সমস্যা হয় আর কি উপকারগুলি হয়ে থাকে এই ভিডিওতে আজকে তুলে ধরার চেষ্টা করব। আমি সাইফুল ইসলাম রয়েছি বারের মতন। চলুন আমরা ভিডিওটি দেখি। তো দেখেন আমার এখানে একটা ডিস্ট্রিবিউশন বক্স দেওয়া আছে। এই ডিস্ট্রিবিউশন বক্স এখানে দেওয়ার যে রেজনটা হচ্ছে, এখানে দেওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি, আপনি ডিস্ট্রিবিউশন বক্সটা আরো নিচে দিতে পারেন। তো যেহেতু এই ডিস্ট্রিবিউশন বক্সটি ইলেকট্রিক কাজের জন্য এটা ব্যবহার করা হয়, এই ইলেকট্রিক লাইনটাই হচ্ছে একটা বিপজ্জনক। যেহেতু এই ধরনের বাসার মধ্যে আপনার শিশুরা থাকে, যারা ছোট অপ্রাপ্ত বয়স্ক, তারা হয়তো এটা একদম হাতের কাছে দিলে এটা খুলে, বা অনেক সময় চিন্তা করবো যে ড্রাইভার ডুইভার দিয়ে খুলে এটার ভিতরে হাত দিই। অনেক সময় বাসার ভিতরে অনেক গার্জিয়ানরা থাকেন না, বিভিন্ন কাজের জায়গায় শিশুরাই ঘরে থাকেন। সেই ক্ষেত্রে আমরা এমন পর্যায়ে দিতে হয় যে ইলেকট্রিশিয়ানরা নর্মাল যে কাজটা করেন, সাধারণ কাজ, সেই কাজের সময় মই নিয়ে আসে না। এখানে একটা সার্কিট ব্রেকার পাল্টাইলো বা কোনো কিছু, এই যে দেখেন আমি হাতে এটাকে অন অফ করতে পারবো। যে কোনো কাজ করতে গেলে এটাকে হাতে আমি মাটি থেকে অন অফ করতে পারবো। এতটুকু উপরে দিলে আর একবারে এই লেভেলে দেওয়াটা এটা একটা বুকামি। সুইচ লেভেলে দেওয়াটা, সুইচ লেভেল থেকে একটু উপরে দেওয়া লাগে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই দিকে ৩টা লাইন আছে আমার নিচে একেবারে ওই যে ফ্লোর পর্যন্ত ৩টা লাইনের ৩টা পাইপ দেওয়া আছে। ৩টা পাইপ কেন দিছি, এই ৩টা পাইপ দেওয়ার কারণ কি, এই বিষয়গুলা এখন আমি বলি। আর পরবর্তীতে এটার যে খারাপ দিকটা আছে সেই খারাপ দিকটা তুলে ধরার জন্য চেষ্টা করব। থাকবেন আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। এখন এই যে আমরা এই পাইপটা দিলাম, এই পাইপটা দিতে গেলে যে আমাদের এই ছাদের মধ্যে যে পাইপটা আছে সেই পাইপটার আর কোনো কাজে লাগে না। যখন ছাদের যে পাইপটা আছে সেই পাইপটা ফেল মারে, মানে ওই পাইপটা আমাদের কোনো অবস্থাতেই কাজে লাগাইতে পারি না, তখন কিন্তু এইরকম পাইপ দিতে হয়। এই পাইপটা যদি আপনারা দেন যে কিভাবে দিবেন বা কিভাবে দেওয়ার উচিত, বা এই পাইপ দিলে যে কতটুকু ক্ষতি হবে, এই জিনিসগুলো ব্যাকেই দেখতে পারবেন। এই পাইপটা দিলে এই যে এখানে মুখ আছে, এখান থেকে যখন সিমেন্ট টিমেন্ট মারবে, মানে এটা প্লাস্টার করবে, তখন কিন্তু এই মুখ দিয়ে বালু প্রবেশ করে এই নিচে গিয়া বেনে আটকিবে। তো এইখানে আপনার এখানে ডাইকা দিতে হবে, এখানে ডাইকা দিতে হবে। আর এই যে পাইপগুলো, এই যে বেন গুলো আছে, এই বেন গুলো আপনি যেখানে এইখানে সেন্ড করবেন, দরকার হয় এইখান দিয়ে দিবেন। আর যে বুডে রিসিভ করবেন, যেমন এখানে একটি রিসিভ আছে, এই যে এখান দিয়ে উঠবে ওই পাইপটা, এখান দিয়ে আসবে, আইসা এখান দিয়ে উঠে ওইখানে যাবে, ওই ভিতরে যে সুইচ বোর্ডে যাবে। আর একটা হচ্ছে এইখান দিয়ে আসে, এখান দিয়ে আইসা এটা এদিক দিয়ে সরাসরি আইসা পড়বে এখানে। তো এসির লাইন, এই এসির লাইনে আসবে। তো এদিক দিয়ে ঢুকবে, একদম সোজা সুজি এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে গিয়া এদিক দিয়ে গিয়ে এইখান থেকে তারটা নিবে, নিয়ে ওই জায়গায় যাবে। এখন এসির লাইন, এই যে এসিটা আছে, এসির লাইন, এসি বিশেষ করে আপনার এই মিডল পোস্ট এলাকায় জানালার উপরে, তো মিডল পোস্টে লাগাইলে এখানে ফাইভ আছে, আপনার দেখেন এই যে এটা, হ্যাঁ জান দিছে, এখানে ফাইভ আছে। কিন্তু সেই ফাইভটাতে যদি আমরা কাজ করি, যেহেতু এসির পয়েন্টটা আপনার ডাইন পাশে থাকে, এইখানে তারা করবে কি, এখানে বিভিন্ন প্রকার ড্রিল করবে। এই এসির পয়েন্টটা এনে দেওয়া যাবে না। এইভাবে যদি আমরা এদিকে নেই, তাইলে এনে ড্রিল করে আমাদের ফাইভের মধ্যে আমাদের এই ড্রিলটা যে কোনো ফাইভের মধ্যে পড়তে পারে। তার জন্য এইখানে কোনো অবস্থাতে কোনো ফাইভ দেওয়া উচিত না, তাই এখানে দিছি। আর যদি পারা যায় ওইখান থেকে ওই সাইড দিয়ে উপরে দিয়ে এখানে নামাইতে পারে। তো যেহেতু আমরা উপরের লাইনটা আমরা ইউজ করতেই আসি না, আমরা আন্ডারগ্রাউন্ড করতেছি, আমরা এখান থেকে নিচে নামায় দিচ্ছি, ওই যে এখানে নামায় দিচ্ছি। তো গেল এটা।
এখন এই পাইপটা যে দিলাম, এই পাইপটা দেওয়ার পরে যদি আপনার বাসায় টাইলস করে, তাইলে খুব সহজে এই ধরনের পাইপ দিয়ে আপনারা নিতে পারবেন। আর টাইলস না করলেও আপনারা এই যে পরবর্তীতে যে রুমটা করলে ফিনিশিং একটা ঢালাই দেয়, সেই ঢালাইটা কিন্তু এই পাইপটা ঢুকে যাবে 100%। তো 3-4 অনেক সময় ঢালাইটা 1 ইঞ্চি হয়, এটা 100% ঢুকবে। তো যখন আন্ডারগ্রাউন্ড থাকবে তখন রাজমিস্ত্রিরও তারা চিন্তা করবে যে আমার এটাকে নিচেই ফেলতে হবে। তাছাড়া আমরা যদি এই ফ্লোরটা কাটি, মানে এই নিচের যে ছাদটা কাটি, সেই ছাদটা কাটা কিন্তু কোনো অবস্থাতেই পসিবল না। তা এইখানে যদি আপনার একটু বালু বাড়াইতে হয়, বালু বাড়াইবে, কিন্তু ছাদ কখনো কাটা যাবে না। ঠিক আছে? আমাদের বিল্ডিং এ কাজ করতে হলে কয়েকটা জিনিসই কাটা যাবে না, যেমন কলাম কাটা যাবে না, বিম কাটা যাবে না, ওই ছাদ কাটা যাবেই না। এইখান থেকে আপনি আপনি এইখান থেকে ওই মাথা পর্যন্ত যদি ছাদটা কাইটালান, এটা কাজের কাজ হবে না, মানে কাটা যাবেই না। তো আমরা অনেক সময় কাইটা পরে বাইরে বুড়িয়ে খুলি, এই ছুটাই, এটি তো করাই যাবে না। তো এইখান থেকে আপনার এই বালু একটু বেশি মারিয়ে নিয়ে পরে লাগাইতে পারেন। যেহেতু এখানে টাইলস হবে, ওই ধরনের চিন্তা এখানে করাই লাগবে না, এমনি নিচে পড়ে যাবে। এখন এর সুবিধা হচ্ছে কি, এর সুবিধা অনেক, আর এর অসুবিধা হচ্ছে এই যে আমরা অতিরিক্ত পাইপটা এইগুলি কাইটা লাগাইলাম, এইগুলো কিন্তু ছাদও আমরা আগেই লাগানি ছিল। এই যে দেখেন আপনি কখন এইগুলা করবেন, যখন আপনার দেওয়ালে ফিট থেকে যায় তখনই করবেন। আর তাছাড়া এই ওয়ারিংটা করলে কিন্তু সুবিধাও আছে। এইটাতে যদি আপনি এইখান থেকে তার বাঁধে ওইদিকে যদি টান দেন, একবারে আন্ডারগ্রাউন্ডে খুব মানে খুব সহজেই তারটা লয়ে যেতে পারবেন, কোনো বাধা বিঘ্ন ছাড়া। মানে একটা ফাইভের ভিতর দিয়ে 2.5 এম তার দুইটা, একটা ফেজ, একটা নিউট্রাল, আর একটা হচ্ছে আপনার আর্থিং, তিনটা তার দিলে তো দৌড়ায় যাইব ট্রেনের গতিতে। তো খুব সহজেই নিতে পারবেন, যেখানে মন চায় এখানে আপনি নেওয়া পসিবল। আপনার কোনো চিন্তা করতে হবে না, কোথাও ওয়াল কাটবেন, কোথায় কি করবেন, কোনো কিচ্ছু চিন্তা করা লাগবে না। যেহেতু আমরা ছাদে পাইপ দেই, এইরকম পাইপ দেওয়াই থাকে, তো সেই করে সেগুলো যদি ফেল মারে, আমরা একটু দেখাই। এই যে এখানে, এই যে এখানে কিন্তু পাইপ দেওয়া ছিল, এখানে পাইপ দেওয়া ছিল, এখানে ওয়ালই হইতো না। ওয়াল যদি না হয়, আপনার এই দিক থেকে পাইপ ওই দিকে গেছে। তো এখন আমরা এইখান থেকে যে কোনো একটা রুমে গেছে, দেখেন একটা রুমে গেছে, হয়তো এই রুমে আসছে, এই রুমে আসছে, এই রুমে আসলে, এই রুমে আসলে এই রুমে কয়টা পাইপ আইছে, ডিস্ট্রিবিউশন বক্স তো একটা পাইপ আইছে। তো একটা পাইপ যদি আয়ে, তো ওই ডিস্ট্রিবিউশন বক্সে তো 4টে পাইপ, 2 রুমের জন্য 4টে পাইপ দেওয়া হয়েছে। তো 2 রুমের 2টা মেইন লাইন, একটা গিজার আছে, একটা এসি আছে, এরকম 4টে দিছে। ফ্রিজ, ছোট ছোট লোড তো আপনার রুমের সাথে দিয়ে দেওয়া যায়। তাছাড়া এই আপনার 4টা পাইপ দিয়ে 1-2টা তার এই লাইনের তার আপনি অনায়াসেই নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তে এখন এই রুমে যে একটা আইছে ডিস্ট্রিবিউশন বোর্ডও এনে লাগান যাইতো না, লাগান লাগবে এইখানে। এইখানে তো ওই ডিস্ট্রিবিউশন বক্স থেকে একটা পাইপ আছে, এই একটা পাইপে কি 4টে পাইপের কোনোদিন কাম করতে পারবে? কোনোদিনই জীবনেই সম্ভব না। তো সেই সম্ভব না বিধায় এইখানে আমরা এই বাদ বাকি ওই একটা পাইপ এখানে আসছে, আর 3টা পাইপ আমরা নিচ দিয়ে দিছি। এখানে ডিপি বুট লাগাইছি, এখানে দেখেন 4টে পাইপের কাজ হয়েছে। এখানে ডিপি বুট লাগাইছি, এই যে সুইচ বোর্ড, এই সুইচ বোর্ড থেকে এখানে লাইন আয়া পড়ছে, অলরেডি এক পাইপের কাজ এখানে হয়ে গেছে গা। আর তাকে 3টে, 1 2 3টে একটা গেছে এই ঘরে, এই যে এই ঘর, একটা গেছে এসির লাইনে, আর একটা গেছে ওই যে বাথরুমে। এই যে এখান থেকে আইসা, এই যে ফাঁক ঘরে এখানে আসছে, বাথরুমে আইসা এখানে আসলো। একটা সুইচ হচ্ছে এটার লাইটের জন্য, আর এটা হচ্ছে হিটারের জন্য। কি সাবলীন ভাবে উপরে উঠে গেছে হিটারের লেখা। তো এটা খুব সহজ হয়েছে। এখন আমরা এই কাজটা যে করলাম, এটার একটা অসুবিধার দিক আছে। এটা কিন্তু এমন একটা অসুবিধার দিক আছে, এইটা যদি জানেন তাহলে জীবনে কোনোদিন এই লাইন করতেন না। হ্যাঁ, অসুবিধার দিকটা হয়েছে, এই লাইন লাগানোর পরে মিস্ত্রিটা প্লাস্টার করলো, টাইলস মিস্ত্রি টাইলস লাগাইলো, যদি মনে করেন যে এই পাইপ জাম হয়ে জায়গা, তো জ্যাম হয়ে যাইলে পরে কিন্তু এই পাইপ আর মেরামত করতে পারতেন না।
ওয়ালের মধ্যে ফাইভ আছে, এই যে ওয়ালের মধ্যে ওয়াল মল কাইটে আমরা নিছি, এখানে বাড়িয়ে ছুড়াই লাইলেন, ছুড়াই ফেলাইলেন, ছুড়াইয়া পরে একটু প্লাস্টার ভাঙিয়ে এটা লাগাই দিলেন। কিন্তু এই যে আন্ডারগ্রাউন্ড লাইনটা দেওয়ার পরে ওরা টাইলসের তলে পাইপটা ফেলাই দিল, ওই পাইপ যদি জাম হয়ে যায় তাইলে আর কোনোদিন এই লাইন একেবারে এমনি বমে মরে গেছেন গা। তাইলে এর অসুবিধার দিকটা খুব বড়, আর সুবিধার দিকটা অনেক। এইভাবে যদি পাইপ দেন বাড়িওয়ালার এই তার এই লাইনগুলা মানে শর্টকাটে যাইব গা। এখান থেকে এখানে আইলে কয় গজ তার লাগবে, এখান থেকে এখানে আইলে একটা রুমের মেইন লাইনে 1 গজ 2 গজ 3 গজ 4 গজ 5 গজ 6 গজ 7 গজ, 1 গজ বেশি ধরেন 8 গজ তার লাগছে। আর এই সুইচ বোর্ডে তো লাগতেছে 1 গজ 2 গজ 2 গজ 10 গজ তার দেয়া 2টা রুম ওয়ারিং করিয়া লাগানো যায়। কেমন মনে করেন, মাথা নষ্ট না? 10 গজ তার দিয়ে 2টা রুমের ওয়ারিং করিয়া লাগানো যায়। বাথরুমে সহ এখানে যদি আমরা টানি এই যে 1 গজ 2 গজ 3 গজ 4 5 6 7 8 9 10 গজ, দেখেন বাথরুমটা সহ 10 গজ আর হেন 10 গজ, মাত্র 20 গজ তারে এই বাথরুমের লাইন, 2টা রুমের লাইন বা 20 গজের মাথায় ওই যে উপরের লাইন নিব 15 গজ ধরিয়ে লান না, সমস্যা কি? 15 গজ তার দেয়া এন দেয়া লাল লাগে, মানে এদিক দেয়া ছিল 10 গজ আর এই দিক দিয়ে 15 গজ। আরেকটা রুমে যদি এইটার মধ্যে 5 আছে, এটার রুমে এটার মধ্যে 5 আছে, ওই থেকে আমরা আনতে পারবো। এই যে এই পাইপটা দিয়ে এদিক দিয়ে আইনে এদিক দিয়ে নিতার সমস্যা নাই। আর এটার যদি আমরা দিয়ে দিই তাহলে মনে করেন 40-50 গজ তারে একটা লাল তারে একটা ইউনিট হয়ে জায়গা, 50 গজ লাল তার দেয়া একটা ইউনিট হয়ে জায়গা, 50 গজ কালো তার দিয়ে একটা ইউনিট হয়ে জায়গা, 50 গজ এই আর্থিং তার দিয়ে একটা ইউনিট হয়ে জায়গা। এটা কি ভাবা যায়? এটা একটা একদম সিম্পল, মানে বাড়িওয়ালা বাচ্চা গেল গা। বাড়িওয়ালার যে 1 কয়েল তার লাগতো সেইখানে লাগে 50 গজ, মানে অর্ধেক কম লাগতেছে। তাইলে এর থেকে বাড়িওয়ালা কি হয়েছে? লাভবান বেশি। আর ক্ষতি কে? ইলেকট্রিশিয়ানের ক্ষতি। ইলেকট্রিশিয়ানের চিন্তার কপালের ভাঁজ তাইকেই যায়। তো কিভাবে চিন্তা করবেন না, ভিডিওটা ওয়াচ করতে থাকেন, আপনারা যাতে ফান্দে পড়বেন না। তো ফান্দে না করতে হইলে চলেন আমরা এই ফান্দে যাতে না পড়ছেন এই পর্বটা দেখাই। এখন এইখান থেকে এইখানে এখানে এইখানে আমরা ইয়া দিছি, এই যে মুখটা আছে এই মুখটার মধ্যে আপনি পাইপ ইয়া দিয়ে দিবেন, কাগজ দিয়ে দিবেন। নিচে কাগজ আছে, এই মুখেও কিন্তু কাগজ দিতে হবে। এনে যদি না দেন এদিক দিয়ে মাল টাল মারলে এটার ভিতরে যাইবই 100% শিওর। এটারে কেউ বাসায় ফিরে রাখতে পারবো না। মুখের মধ্যে কাগজ দিবেন বা সুইচ বুকটার ভিতরে কাগজ দিলে এটা যাইতো না। তাইলে আপনি এখান থেকে সেভ হইলেন। এই যে নিচে যে কাগজটা দেওয়ার পরে অনেক সময় এই লাইনটা যদি এখন এই মুহূর্তে এখানে লাগাইয়া দেন, তা লাগাইয়া দিলে কি হইব? এই বিল্ডিংটার সিফিং করব, টাইলস করার আগে কিন্তু এই যে বাইরে আইবো, বাসনলা দিয়ে বাইরে পরিষ্কার করবো, কুদাল দিয়ে টানবো, মানে হাত উঠবে বাইরে আইবো, বিভিন্ন প্রকার বাইরে নিয়ে ছুটে যদি কোনো প্রকার এই পাইপ ভাঙ্গে টাঙ্গে ফেলায় তাইলে মনে করছেন আপনার চাকরি শেষ। এই পাইপ তাইলে কি করার লাগবো? এই এরা সিফিং এইরকম পাইপ আইনে নিচে নামায় রাখন লাগবো। আর যখন তারা সিফিং করে টাইলসের উপযুক্ত হবে, যখন টাইলস মিস্ত্রি এই ফ্ল্যাটে আসবে তারা এই টাইলস লাগানোর জন্য, টাইলস লাগানোর আগ দিয়ে আপনি এই দিক থেকে ওই দিকে আপনার পাইপটা লাগাই দিবেন, লাগাই দিয়ে মাঝে মাঝে একটা ওরে সেটেল মারিয়ে দিলেন যাতে পাইপটা না জায়গা থাকে, ঠিক আছে? তো মারিয়ে দিলেন, মারিয়ে দিয়ে এখান থেকে একটা জিআই তার করিয়ে দিলেন একটা সুইচ বোর্ড পর্যন্ত, তাইলে আপনি একদম ক্লিয়ার হয়ে গেলেন গা। বাস আপনার নাকে সরিষার তেল দিয়ে আপনি কারেন্টের কাজ করতে পারবেন। আর যেহেতু আমি এই কাজটা করছি, আপনারাও কারা কারা এই ধরনের কাজ করেন অবশ্যই এই ভিডিওর মধ্যে মতামত প্রদান করবেন। আর এই কারা এই ধরনের পরিস্থিতিতে থাকেন, এইখানে মনে করেন যে এই আমাদের যে বাংলাদেশে কাজ হয় যেটা, সেই কাজটা হচ্ছে কি, মনে করেন সকালে এক স্টিমেট, বিকালে হয় এক স্টিমেট। কথাটা বুঝতে পারছেন? আমাদের কাজগুলোই অনেক সময় আমি ও বাড়িওয়ালা এইখানে পক্ষ হচ্ছে কয়টা? 2টা না? আমি ইলেকট্রিশিয়ান ভার্সেস বাড়িওয়ালা, এখানে 2টা। তো এইখানে কিন্তু আরেকটা পক্ষ এখানে আসে, ইলেকট্রিশিয়ান বাড়িওয়ালা আরেকটা আসে, এটা কিন্তু তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষ হচ্ছে কারা? তৃতীয় পক্ষ হচ্ছে মনে করেন যারা এই বিল্ডিং এর উনার যে আত্মীয় স্বজন আছে বাড়িওয়ালারকে তো বুঝাইতে হয়ই।
এই উনার যে আত্মীয় স্বজন আছে, এই আত্মীয় স্বজন গুলা এখানে আসে, একটা নতুন কাজ হইলে বিভিন্ন আত্মীয় স্বজন আসে, আইসে জিনিসগুলা দেখে, দেখার পরে আত্মীয় স্বজন এই যে তৃতীয় পক্ষ যে লোকগুলো আসে, এরা কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী ও ইলেকট্রিশিয়ানের দুশ্মন। কিভাবে শুভাকাঙ্ক্ষী, এই 2-4টা কথা কয়ে ভিডিওটা শেষ করব, কারণ আমরা কাজে অনেকটা ক্ষতি হচ্ছে। কারণ এই টাইমে বেলা বেশি পাওয়া যায় না, এমনি তো ইলেকট্রিশিয়ানরা ধীরে সুস্থে কাজ করে, আর আমি তো একদম হামাহামি গুড়ি গুড়ি মারামারি করে কাজ করি না, আস্তে আস্তে কাজ করি। ওই যে তৃতীয় পক্ষের যে লোকগুলা, তৃতীয় পক্ষের লোকগুলা আপনার কাজটা যদি দেখে সুন্দর সাবলীন খুব সুন্দর হয়েছে, তখন এই তৃতীয় পক্ষের লোকটা কিন্তু গিয়া এই আর একটা মালিকের সাথে গিয়া কথা বলে, বা নিজে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় যখন যায় তখন কথা বলে ওই ইলেকট্রিক মিস্ত্রিটা খুব ভালো। তখন এই তৃতীয় পক্ষের লোকের লাগে কিন্তু আপনি প্রমোট হয়ে গেলেন, ওই তৃতীয় পক্ষের লোকের কারণে আরেকটা কাজ পাইলে। এর তৃতীয় পক্ষের লোক যদি আপনি আইসা দেখে যে আপনার কাজে অনেক গন্ডগোল আছে, বেতা বোট মুট বেহাউরে লাগাইছেন, ওই হোল্ডার লাগাইছেন, এইভাবে বাতি খাইতে রয়েছে, মানে পছন্দ হইল না, এই তৃতীয় পক্ষের লোকটা কিন্তু বদনাম করবো বাহিরে গিয়া। বাড়িওয়ালাই তো করবোই, বাড়িওয়ালা ছাড়া তৃতীয় পক্ষের লোকগুলো কিন্তু বেশি হয়। একটা বিল্ডিং অডিট করতে আসে, এলাকার যত মুরব্বী আছে তার আত্মীয় স্বজন, এরা অডিট করতে আসে, অডিট করে আইসা দেখে যদি এখানে ফলস থাকে বা বিভিন্ন ধরনের একটু ব্যতিক্রম থাকে, তখন কিন্তু এরা বাইরে মন্তব্য করে। তো যখন বাহিরে মন্তব্য করব, তখন এই বাহিরের মন্তব্যটা আপনার একটা কাজ থেকে আপনার বিরত রাখবো। তো সেই ধরনের কাজ থেকে বিরত থাকা, তো এই তৃতীয় পক্ষের যে লোকগুলো আছে তাদেরকেও আপনার মেনটেন করতে হবে। একটা ইলেকট্রিশিয়ান 3টা মানুষ, 3 ধরনের লোককে, যেমন তার নিজেকে বুঝে আনতে হবে যে আমি কাজটা কি করতেছি, যার কাজটা করতেছি তারেও মেনটেন করতে হয়, যে তৃতীয় পক্ষের লোক যারা আছে এখানে দেখতে, তাদের কাছেও কাজটা যেন সুন্দর হয়ে ওঠে, এই ধরনের মেনটেন করতে হয়। তো আজকের মতন এখানেই শেষ করছি। আর আমার কথা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন, আর যদি খারাপ লাগে তো এরপরেও একটু খারাপটা জানিয়ে দিয়েন। আমার কাজ তো জানি, আমি কিছুই জানি না, আমার কাজে তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ভুল যদি হয়ে থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিয়েন। আর যদি কখনো মনে করেন যে এই এই ভিডিওটা কোনো হেল্প হবে, তাহলে আপনারা শেয়ার টেয়ার করেন, আর মন্তব্য করতে ভুল করবেন না। আমারে যত পারেন পজিটিভ নেগেটিভ যত পারেন মন্তব্য করবেন, আমি যাতে আপনাদের মন্তব্যের কারণে ভবিষ্যতে আমি কাজ আরো সুন্দর করে করতে পারি। তো ভালো থাকবেন, গুড বাই, আসসালামু আলাইকুম।